বিশেষ করে আমি আমার এই আটডাঙ্গারা ইউনিয়নের পক্ষ থেকে গোপীনগর মৌলভীবাজারের প্রত্যেকটা বিএনপির পরিবারের পক্ষ থেকে আজকের এই পথসভায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি প্রিয় ভাইরা, ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা সকলকে সম্মুখে নিয়ে আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলতে চাই। আল্লাহ চাহে তো আগামী সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনাদের আমাদের সবচেয়ে প্রিয় নেতা জনাব সৈয়দ আলহাজ ইমরান ছেলে প্রিন্স আমার গোপীনগরের মৌলভীবাজারের বিভিন্ন স্তরে যারা আছেন আমরা অনেকে অনেক দল করি। এই দলটা তিনটা ভাগে বিভক্ত। আমি যখন শুনতে পারি প্রতিদিন সকালবেলা চায়ের দোকানে মনোনয়ন নেওয়া হচ্ছে, অমুক ভাই পাচ্ছেন অমুক ভাই পাচ্ছেন না। ইতিপূর্বে আমার ছোট ভাই মানিক চ্যালেঞ্জ করেছেন, আমি তার বড় ভাই হিসাবে চ্যালেঞ্জ করব না। আল্লাহর উপর ভরসা করে বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মার্কা হবে সৈয়দ ইমরান। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেবের হাতকে শক্তিশালী করে তাকে বিজয়ের দ্বার পর্যন্ত পৌঁছে দেব। পাশাপাশি যে সমস্ত নেতৃবৃন্দরা এসেছেন আপনারা এখানে এসে দুঃখ প্রকাশ করেছেন, এই দুঃখটা আমাদের যুগ যুগ ধরে আসছে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, নেতার সঙ্গে যখন আপনারা বসবেন আপনারা নেতার সঙ্গে নিজের সচককে আজকে যা দেখেছেন তা নিয়ে আলোচনা করবেন। আমাদের সেই মেকিয়ার কান্দা থেকে শুধুমাত্র মৌলভীবাজার এসেছেন, শুধু এই দুঃখটা যদি আরো পূর্ব দিকে যান দক্ষিণ দিকে যান আপনারা হতাশ হয়ে যাবেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরেও আজকের এই 47 বছরের মধ্যেও আমরা স্বাধীনতার কোন সুফল পাই নাই। বিভিন্ন সময় বিভিন্ন নেতারা অঙ্গীকার করেছে, কিন্তু আমরা যখন ভোট দেই অঙ্গীকার আর তাদের মনে থাকে না। তাই আমি প্রিয় নেতা যারা আসছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সকলের প্রতি উদারত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যেন আমার নেতা আপনাদের প্রিয় নেতা আমাদের সকলের ভালোবাসার নেতা আলহাজ সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেবকে আমাদের এই দুর্দশার কথাগুলি আপনারা তুলে ধরবেন। পাশাপাশি আমরা আছি থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি আমার নেতা জনাব সৈয়দ ইমরান ছেলে প্রিন্স সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত পথসভার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।